মামুন লায়লাকে ছেড়ে প্রায় দীর্ঘ 1 মাস চলে গেছে। এখন লায়লার কি হবে? তো লায়লা মামুনের রিলেশনশিপ নিয়ে তো আসলে অনেক রিউমার, অনেক কিছু, এই যে কখনো মামুন ছেড়ে যায়, মেরে তারপরে রাস্তার মধ্যে ফেলে চলে যায়, তো এগুলো তো আমরা দেখেই আসছি। কিন্তু প্রথম যখন আমি ওদের ভিডিওটা প্রথম চোখের সামনে আসে, আমি ওদেরকে চিনতাম না, প্রথম তখনই আসে ওই যে মামুন হচ্ছে একটা গানে এরকম এরকম করে নাচে না, যে টুট যায় রাজাজি, তো এইটা আমি প্রথমে দেখেছি। তো মামুন ছেলেটা কিউট আছে, সুন্দর, অনেক কিউট, এই জন্যই হয়তো লায়লা ক্রাশ খেয়ে আছে অনেক দিন ধরে। আর লায়লা তো মামুনের জন্য মূলত অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, মানে ভালোবেসেই করেছে। মামুন প্রথমে হয়তো ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ড হিসেবেই ও ভালোবেসে ওর জন্য অনেক কিছু করেছে। আসলে একটা মেয়ে কিন্তু কোনো ছেলের পেছনে এমনি এমনি পয়সা খরচ করে না, মেয়েদের কাছ থেকে টাকা বের করা, ও মাই গড, আমি তো অ্যাটলিস্ট করি না, আমি মেয়েদের সম্পর্কে বুঝি। যখন লায়লা মামুনের পিছনে ইনভেস্ট করছে, দ্যাট মিনস তখন বুঝে গেছে মামুন যে তাকে ভালোবাসে। আচ্ছা, এক পর্যায়ে ভালোবাসার তো ঝগড়াঝাটি অনেক কিছু হয়, ওকে যখন মেরে ফেলে রেখে গেল রাস্তায়, কিন্তু পরে কিন্তু আবার সেই ইন্ডিয়া থেকে যে ছেলেটা আসলো, কী নাম ওর, স্যান্ডি সাহা আসলো, হ্যাঁ, ও কিন্তু এসে মিলিয়ে দিয়ে গেছে। তো আমি স্যান্ডি শাহকে খুব একটা পছন্দ করতাম না, ভালো লাগতো না ওর অ্যাক্টিভিটিস, কিন্তু যখন এসে এই মহৎ কাজটা করছে আমি এত খুশি হয়েছি যে না, যেমনই হোক, তাদের বয়সের গ্যাপ, সো হোয়াট, এই একটাই তো তাদের প্রবলেম, বাট তাদের মধ্যে কিন্তু ভালোবাসাটা মানে অনেক আছে, অনেক ভালোবাসা আছে। তো স্যান্ডি শাহ এসে যখন ওদের মিলিয়ে দিয়ে গেল, খুব ভালো লাগছে। তারপর থেকে যে ওরা একসাথে মানে অনেক ভিডিও কন্টেন্ট তৈরি করেছে, একসাথে ঘুরেছে ফিরেছে, খেয়েছে, একটা গানের একটা ভিডিও দেখলাম রিলিজ করেছে। ইভেন মামুন কিন্তু লায়লার প্রতি এতটাই কেয়ারিং, মামুন নিজে খুব স্মার্ট কিউট একটা ছেলে, ও লায়লাকে নিয়ে হচ্ছে সেই লেজার অ্যাস্থেটিক সেন্টারে গিয়ে লায়লার যে মানে বয়সের যে ছাপগুলো চলে এসেছিলো সেগুলো কিন্তু ও গিয়ে নিজের হাতে নিয়ে গিয়ে তারপরে সুন্দর করেছে। লায়লা কিন্তু এখন দেখতে আগের থেকে অনেক লাবণ্যময়, অনেক সুন্দরী হয়ে গিয়েছে। তো এত কিছু করার পরে এখন যে মামুন কেন লায়লাকে কষ্ট দিয়ে, ঈদের টাইমে দেখলাম মেয়েটার কান্না দেখে আমার এত খারাপ লেগেছে, এত কষ্ট লেগেছে যে ঈদের টাইমে সেই মেয়েটা কাঁদছে, আবার সিএনজি নিয়ে, গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে বিভিন্ন জায়গায় মামুনকে খুঁজে বেড়াচ্ছে। তো আমার খুবই কষ্ট লাগছে লায়লার জন্য। তা আমি মামুনেরও একটা ভিডিও দেখেছি যে মামুন মেবি ওর গ্রামের বাড়িতে চলে গিয়েছে, কিছু বাইক টাইক দেখাচ্ছিল। মামুনের মায়ের একটা ভিডিও দেখলাম যে লায়লার মামুনের মায়ের কাছে গিয়েছে, মামুনের মাকে খুব আদর যত্ন করছে, মানে শাশুড়ির মতো সেবা যত্ন করছে। তো এরকম একটা বউ মামুন তুমি কই পাবা? এরকম একটা লক্ষ্মী বউ, হয়তো তার একটু বয়স বেশি, কিন্তু তাকে তো তুমি এখন সুন্দর করে নিয়েছো। এখানে আমি একটু যোগ করতে চাই আপনার কথার সাথে। লায়লা এবং মামুন এখন পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেনি তারা স্বামী স্ত্রী। আচ্ছা, মামুন কিন্তু মামুনের একটি বক্তব্যে তিনি বলেছে মামুন লায়লার বাসায় থাকে, কিন্তু লালাই থাকে দোতলায়, মামুন থাকে নিচতলায়। এখন মিডিয়াতে কাজ করতে হলে দেখেন অনেকেই আছে বিয়ের ব্যাপারটা প্রচার করতে চায় না, আবার কেউ আছে বিয়ে করেনি কিন্তু একসাথে থাকছেন, এটাকে বাজেভাবে দেখা যাবে না। তাদের ভালোবাসাটাকেই তুলে ধরেন না, তার ভালোবাসাটাই হচ্ছে মেন। তারা যে দুজন দুজনকে পছন্দ করে এতে কোনো সন্দেহ নেই। আমি একটা মেয়ে মানুষের চোখ দেখলেই বোঝা যায় যে লায়লা মামুনকে এতটা ভালোবাসে। আর মামুনও যে লায়লার প্রতি উইক না তা কিন্তু নয়। এই যে এখন দূরে আছে, আর 2টা দিন যেতে দেন না, দেখবেন দুজন ঠিকই মিলে যাবে। অযথাই এর আগেও তারা মারামারি করেছে, এখন আবার এরকম হচ্ছে। তো এই যে লায়লা যে তার শাশুড়ির কাছে চলে গেল, মানে শাশুড়ি কিনা সেটা তো তারা ওইভাবে বলে না, কিন্তু যেভাবে তাদের মানে একসাথে ছাদের উপর ভিডিও দেখলাম, মনে হচ্ছে যে আসলেই ছেলের বউ শাশুড়ি, মানে তাদের বন্ডিংটা খুব ভালো। তো আমার মনে হয় মামুন তুমি ভাই লায়লাকে সুন্দর আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নিয়ে আসো। এরকম লক্ষ্মী বউ, এরকম মানে শাশুড়ি ভীরু বউ পাবা না। আজকালকার ছেলের বউরা শাশুড়িদের ধরে মারে, শাশুড়ি এদের সাথে খারাপ ব্যবহার করে, সেইখানে লায়লা তোমার জন্য অনেক কিছু করেছে, অনেক টেক কেয়ার করছে। আমার মনে হয় এর থেকে বেস্ট মেয়ে তুমি পাবা না। যদি লায়লাকে জলদি জলদি আনুষ্ঠানিকভাবে বিয়ে করে, আমাদেরও দাওয়াত দাও, বিয়ে করে ঘরে নিয়ে আসো, তোমরা হ্যাপি থাকো। আচ্ছা, এর সাথে আমি একটু যোগ করতে চাই, মামুন আপনি বলছেন মামুনের জন্য লায়লা অনেক কিছু করেছে, তো মামুন সেরকম কোনো প্রুফ দেখাতে পারেনি। মামুন বলছে লায়লা মামুনের জন্য কিছুই করেনি। মামুনের পিছনে, মামুন সেখানে থাকতো, মামুনের পিছনে সামথিং কিছু টাকা খরচ করেছে। না, অনেক কিছু করেছে বলতে কি আসলে কি টাকাটা কিন্তু মুখ্য নয়। একটা রিলেশনশিপের পিছনে, বা ও মামুন তো মিডিয়াতে টুকটাক কাজ করছে, সে একজন ভালো টিকটকার, সে একজন ব্লগ তৈরি করে, সে ছোট ছোট, তো তাকে কিন্তু সবাই চেনে।
এই চেনার পিছনে একটা মানুষ যখন কাজ করবে তার পেছনে যদি ভালোবাসা না থাকে, একটা সাপোর্ট না থাকে, প্রত্যেকজন পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। মামুনের ভালো কিছুর পেছনে কিন্তু লায়লার হাত আছে। এটা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করলে চলবে না। আর মামুন যে বলেছে অস্বীকার করেছে, না, মামুন অস্বীকার করেনি। মামুন কিন্তু বলেছে ওকে কিছু গিফট সে করেছে, মানে গিফটগুলো আমি মানে নামটা আমার ঠিক খেয়াল নেই, কি মানে ক্যামেরা এসব কী গিফট টিফট করেছে। তো গিফট তো মেয়েরা তখনই করে যখন ভালোবাসাটা প্রচুর থাকে, যে না এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার হাজব্যান্ড, ওই চিন্তা করেই লায়লা গিফট করেছে। আর মামুন যে অস্বীকার করেছে তা না। আর এর থেকে আর বেশি কি গিফট করবে, ও তো তাকে বিয়েই করতে চাচ্ছে। বিয়ে হলে তো লায়লার যা আছে সব কিছুই মামুনের, তাই না? সো এখন এখানে তার গিফট করার কিছু নেই। আচ্ছা, লায়লা যা কিছু আছে সব কিছু মামুনের, বিয়ের পরে, বিয়ের আগে না। তো আমি বলবো, আপনি প্রথমে যে কথাটা বলেছেন মামুন দেখতে কিউট, সেজন্যই মামুনের প্রেমে লায়লা ক্রাশ। আচ্ছা, তো লায়লা কি মামুনকে ধরে রাখতে পারবে? মামুনের এখন যে উঠতি বয়স, এই উঠতি বয়সে তার মন অনেক দিকে চলে যায়, চঞ্চল। তো চঞ্চল মনের মানুষটাকে লায়লা কি দিয়ে ধরে রাখবো? লায়লার অনেক কষ্ট হবে, যেহেতু বয়স কম বয়সী ছেলে। আসলে যখন সময়ের সাথে লায়লার আরও বয়স হবে তখন একটু কষ্ট হবে হয়তো। কিন্তু আমার মনে হয় ভালোবাসাটা যেখানে থাকে সেখানে বয়সটা কোনো ম্যাটার না। মামুনকে ওকে ভালোবাসা দিয়ে বাঁধতে হবে, তাহলে মামুন আর ছুটে কোথাও যেতে পারবে না, পাখি উড়ে যেতে পারবে না। না, পাখি আছে তো, মামুনের ঘাড়ে পাখি আছে। ও তো সুন্দর, ওর পিছনে অনেক মেয়ে ঘুরবে, ও দেখতে কিউট, ওর চুলে টিয়া পাখির মতো অনেক রকম কালার করা। মানে এখন কিন্তু ইয়াং জেনারেশন ইউনিভার্সিটি লেভেলের মেয়েরা কিন্তু এগুলো খুব পছন্দ করে, মানে একটু ইয়ো টাইপস। তো স্বাভাবিক, এখন অনেকে ঘুরবে। এখন যার এত সুন্দর কিউট বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, তাকে তো একটু প্রোটেক্ট করে রাখতেই হবে, কিন্তু কিছুটা ছাড়ও দিতে হবে লায়লাকে। একটু ছাড় না দিলে, ছাড় দিয়ে দেখতে হয়। ভালোবাসা হচ্ছে একটা উড়ে যাওয়া ঘুড়ির মতো, মামুনকে ছেড়ে দিতে হবে। ও যদি ঘুরে ফিরে লায়লার কাছে আবার ফিরে আসে তাহলে ঠিক আছে, বোঝা যাবে যে ভালোবাসাটা আছে। আচ্ছা, শেষ পরিসরে আপনি বলবেন আপা, লায়লা এবং মামুনের এখন যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এখন আসলে তাদের কি করা উচিত, বা কি করলে তাদের সংসারটা আবার মিলে যাবে বা এক হবে তারা দুজন? আমার মনে হয় লায়লার গার্ডিয়ান যারা আছেন মামুনের সাথে কথা বলা উচিত। আর মামুনের যে আম্মু আছে উনি দেখলাম খুব সহজ সরল এবং লায়লাকে খুব পছন্দ করে। মামুনের আম্মুর উচিত, মামুন রাজি থাকুক চাই না থাকুক, কানে গলায় সোনাদানা পরিয়ে বউ ঘরে তুলে নিয়ে আসা, মামুন অটো ঘরে চলে আসবে।